আজকে আমরা বানিয়েছি শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। শাপলা ফুলের ডাঁটাগুলোকে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ কিভাবে ছাড়াচ্ছি। শাপলা ফুলের ডাঁটাগুলো ছাড়ানো কমপ্লিট। কুচি কুচি করে নিজ সাইজ মতো কেটে নিতে হবে। শাপলার ডাঁটাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। শাপলা ফুলের ডাঁটা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে সামান্য লবণ দিয়ে ডাঁটাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য ভাপাতে হবে শাপলা ফুলের ডাঁটা। শাপলা ফুলের ডাঁটাগুলো ভাপানো হয়ে গেছে, ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি। শাপলা ফুলের রেসিপি বানানোর জন্য মশলাগুলো সাজিয়ে নিয়েছি। আদা রসুনটাকে ভালো করে বেটে নিতে হবে, শিলনোড়ায় বেটে নিয়েছি। চিংড়ি মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো মেখে রেখে দিয়েছি। গরম তেলের মধ্যে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরা, পেঁয়াজ কুচিকে হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভাপানো শাপলার ডাঁটা দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। শাপলার ডাঁটার সাথে মাছগুলো আর মশলাগুলো মাখানো হয়ে গেছে। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। ভালোভাবে জলগুলো শুকিয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বাড়ির আশেপাশে যদি শাপলা থাকে একবার এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।